কোনোদিন বিক্রি হবেন না। অনেকে বিক্রি হয়ে যায়। কিছু কিছু নেতা আছে যাদের গদ্দার রাশি এবং মির্জাফর লগ্নে জন্ম। বুঝতে পারেন তো কার কথা বলছি? ওদের দে পাল তুলে দে, ওদের দে পাল তুলে দে, পিসি ভাইপো হেলাও করিস না, ছেড়ে দে আমার আমি যাব নব তৃণমূলে, ছেড়ে দে আমার আমি যাব নব তৃণমূলে, ওদের দে পাল তুলে দে, পিসি ভাইপো আমায় বাঁধিস না, তৃণমূল আজ ফাঁকা আমি আর থাকবো না, তৃণমূল আজ ফাঁকা আমি আর থাকবো না। কি সায়নদী, মনে পড়ছে? কিছুদিন আগে আপনি বলছিলেন না, আমার এক হাতে কাবা এক হাতে মদিনা, তারপর আরো যেন কি বলছিলেন, বিজেপির বি টিম কারা যেন, এমআইএম এবং আইএসএফ, এদেরকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, এদেরকে ভোট দেওয়া মানে বিজেপিকে ডাইরেক্ট সাহায্য করা, আর বিজেপিকে রুখতে এদেরকে একটি ভোটও দেবেন না। এই কথা বলা নেত্রীর দল কখন যে রাতারাতি পুরো বিজেপি হয়ে গেল। এমআইএম এর জায়গায় আছে, আইএসএফ এর জায়গায় আছে, কিন্তু বিজেপির নেত্রী, বিজেপির নেত্রী না, তৃণমূলের নেত্রী, তাকে দেখলাম সকালবেলা এয়ারপোর্টে পুরো হেয়ার স্টাইলটা যেটা ছিল না, ওই এখানে একটা চুল বাঁধতো আর দিদিকে কিছুটা অনুকরণ করে পোশাক পরতো, চুল ফুল সব অন্যরকম চেঞ্জ করা, মাথায় টুপি, জিন্স প্যান্ট, মুখে মাস্ক, চোখে সানগ্লাস। আমি ভাবলাম বাবা আবার কি করোনা চলে এলো নাকি, নাকি এটা করোনার সময়ের ভিডিও। তারপর দেখলাম না, আমাদের যুবনেত্রী, তৃণমূল কংগ্রেসের যুবনেত্রী সায়নদী এইভাবে চুপি চুপি জনগণের আড়ালে এমনভাবে যাচ্ছে। কি দুরবস্থা এলো রে। কিছুদিন আগে আমাদের ব্যারিস্টার আসিউদ্দিন ওয়েসি স্যারকে এই সায়নদী অনেক বাজেভাবে আক্রমণ করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন হায়দ্রাবাদের গাধা, এখন নিজেই হয়ে গেছেন গাধা, গাধার দল। হায় হায় কি অবস্থা। যাকে ভালো থাকুন আপনারা। ডিম থেরাপির হাট থেকে আপনারা প্রত্যেকে বাঁচুন, এই দোয়া করি।